ডাক শোনার মতো কাজ করলে তারে বাবা বলা যায়। বাবা ডাক শোনার মতো কাজ না করলে কি বাবা হয়? জোর করে অনেকে যদি অতি চায়। আমার একটা গল্প মনে পড়ে, চান্দা বাজারের নাম শুনেছেন আপনারা? চান্দা বাজার হেলেন্সা যাবার সময়, আমি মনে করেন ৪৫ বছর আগের কথা বলতেছি, এই কথাটা শোনো, কথা কয়ে না। ওই চান্দা বাজারে একদম বাস স্ট্যান্ডে একটা বট গাছ তলা ছিল আগে, এখন সে গাছটা নাই। ওই জায়গায় একটা ঘুমটি দোকান ছিল, তখন তো অত দোকান টোকান ছিল না। একটা মিষ্টির দোকান ছিল, দুই একটা চার দোকান, এখন তো বিরাট ব্যাপার মোকাম। তো ওই জায়গায় এক বুড়ো বসত ওই দোকানে। বুড়োরে যদি যে কেউ কত, ও দাদু আমার একটা 1 প্যাকেট সিগারেট দাও। এই এই আমি বুড়ো হয়েছি, তোর কোন বাবা কইছে? আমারে বুড়ো কস, বয়স 85 কম না, তোমার দ্বারা সিগারেট বেচবেই না, বুড়ো কইছো কেন? যদি যাইয়া কেউ বলতে পারে খোকা বাবু 1 প্যাকেট সিগারেট দেবেন আমারে, কত ভালো ছেলে, 1 প্যাকেট সিগারেট দেবে, আর 1 প্যাকেট খুলে আর একটা দেবে, সেইটা ফ্রি দেবে, দেশলাই দেবে, খাইয়ে যাতে হবে, খালি খোকা বাবু কইছে বলে। মানে অনেকে নিজে নিজে বাবা ডাক শোনার তরে অনেক রকম কাজ করে। সেই বাবা ডাকে টেকে না সরাসরি, কিন্তু বাবা ডাক শোনার মতো যদি কাজ করে তাহলে বাবা বলা যায় তারে। এইবার শোনেন, গুরুচাঁদকে কেন বাবা বলা হয়? বাবা তো শুধু গুরুচাঁদ নয়, বাবা ডক্টর বি.আর. আম্বেদকরকেও বাবা সাহেব বলা হয়, হয় না? হয় কি না? তাহলে গুরুচাঁদ কি করে বাবা হলো, এই কথাটা বোঝা ভালো। এই কথা বলতে গেলে হিস্ট্রি অফ এডুকেশন এর আলোচনা করতে হবে আমাকে। সভ্য সমাজস্থান একটু ধৈর্য ধরে জ্ঞানবান করিবেন শ্রবণ, অর্থাৎ শিক্ষার ইতিহাস। এখন আমি বলবো আপনাদের সকাশ। আগে বোঝা চাই যে শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, এটা না বুঝলে তো হবে না। ইতিহাস বুঝে করবেন কি? দেখেন, যে কৃষ্ণকে আমরা বলি পুরুষোত্তম ভগবান, আজকে পৃথিবীর বহু দেশে করে কৃষ্ণ নামের গান। আমেরিকা, ব্রিটেন, জার্মান, বড় বড় দেশ থেকে তারা কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে ভারতের দিকে হয় আগুয়ান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী বেকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। তাহলে কৃষ্ণ ভগবান তিনি সর্বজ্ঞ, তাই তো, সর্বশক্তিমান। বলেন তো, সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেছিল নাকি কোনো জায়গায়? কথা কন, কথা করছেন না কেন? যাই নাই? কেটা কলো না? কেটা কইছে? হাত তোলো তো। তুমি কইছো না, গেছিল কি না? জোরে কতি কেউ সাহস পাচ্ছ না। হ্যাঁ গেছিলেন। কার বাড়ি? কায়দা আছে। সন্দীপনী মুনির বাড়ি, যিনি কৃষ্ণ দয়াল হরি, তিনি কিন্তু বিদ্যা শিক্ষার জন্য করেছিলেন গমন। একা নয়, তার দাদা বলরামও যায়। আপনারা গুরু দক্ষিণে পালা কীর্তন গানে শোনেন নাই খোলায়? ভুলিয়ে গেছেন? হ্যাঁ, এই গুরু দক্ষিণে সুখ ভালো গাত, সুখ আর শান্তি শুনি, অত শান্তি। আর মণিমোহন নৌকবিলের ভালো গাত, ঠিক কইছি না নাকি? আর ললিত কাপালি কি ভালো গাত? কৃষ্ণ সুগমা, শান্তি, সুখ। ললিত কাপালি পরে সুখ কি দল নাম করিয়ে গেছিল, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ, মাথা ঝুলাচ্ছে, হা হা, মনে পড়ি জানে। হ্যাঁ, তাহলে কৃষ্ণ বলরাম দুই ভাই আমরা কিন্তু ভুলি নাই। বিদ্যা শিক্ষার জন্য গুরুগৃহে করিল গমন। কেন? এইবার বলি, শিক্ষার ইতিহাস দ্বারাই আপনাদের পাশ। শিক্ষাকে বুদ্ধিজীবী সমাজ 3 ভাগে ভাগ করে ফেলায়। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগের শিক্ষাধারা। একটু ভালো করে শুনবেন আপনারা, আজকে আলোচনাটা একটু ডিপলি ঘুরে করতে চাই। একরকমের আলোচনা ভালো লাগে না কি? তাহলে আগে যদি শিক্ষিত হতে হতো তাহলে গুরুগৃহে মানুষ যেত।
গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করত। কিন্তু আপনাদের দরকার জানা, ওখানে কোনো শূদ্রের অধিকার ছিল না। শূদ্র সমাজে কত পার্সেন্ট? 85%। তাদের কিন্তু এই লেখাপড়া শেখার অধিকার নাই। কেন? কোথায় লেখা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখে দিয়েছে, মনুসংহিতায় লেখা আছে, শূদ্র কি করবে? 3 বর্ণের সেবা করবে। তারা লেখাপড়া শিখতে পারবে না কখন। এই জন্য বসে শোনেন জ্ঞানী জনা, গুরুগৃহে কোনো শূদ্র জায়গা পেত না। তাহলে শিক্ষার কতটা প্রয়োজন? দাঁড়াইয়ে সভাতলি সেই কথা আপনাদের বলি, যাকে আমরা কৃষ্ণ বা অনমালী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা বলি সর্বজন, তিনিও লেখাপড়া শিক্ষার তরে গিয়েছে গুরুর ধারে। আগে অনুধাবন করেন লেখাপড়ার প্রয়োজনটা কেমন। গেল কৃষ্ণের কথা। সেই কৃষ্ণ জগতে পিতা গৌর হরি হয়ে এসে নবদ্বীপে করলেন অবতরণ। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলেন শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ বাজাইয়ে করতাল মৃদঙ্গ হরিনাম প্রচার করিলেন যখন। এইবার কন সেই গৌর হরি যে হচ্ছে রাধা কৃষ্ণ মিলন করি, কৃষ্ণ আর রাধা এক হয়ে আসছে নদিয়াতে, আমরা বিশ্বাস করি সনাতনীরা। সে লেখাপড়া শিখতে গেছে কিনা বলেন? এটা হচ্ছে মধ্যযুগের ঘটনা। অনেকে এইগুলো জানে না। তিনিও লেখাপড়া শিখতে কিন্তু গুরুগৃহে করিলেন গমন। কোথায়? বিদ্যানগরে বিদ্যানিধির টোলে গিয়ে পড়ে। এখনো সেই টোল আছে, আমি নিজে গান করে এসেছি সেই টোলের দ্বারে। এই কথা করছে কেন? কি করছে? কি করছো? আলোচনা শুনছো না, তুমি কাগজ দিচ্ছ, তুমি কে? এত কান দিয়ে বসো, তুমি আলোচনা বোঝো না, ঘোড়ার ডিবে। এই জন্যই তো গোল্লাই যাচ্ছ। কি করছি ভালো করে শোনো, আর ছেলে মেয়েদেরও বাড়ি যেয়ে শুনো, একদম রেকর্ডিং করে নিয়ে যাও। তাহলে রাধাকৃষ্ণ যুগল হয়ে গৌরাঙ্গ রূপ ধরিয়ে যিনি অবতীর্ণ হলেন নদিয়ায়, বসে শোনেন নরনারী, যার নাম গৌর হরি, তিনিও লেখাপড়া শিখতে টোলে যায়। এটা মধ্যযুগের ঘটনা, করবেন আপনারা বিবেচনা। মধ্যযুগের টোল তৈরি হয়েছে, ত্রিপাঠী তৈরি হয়েছে, সেখানে লেখাপড়া শেখানো হচ্ছে। কিন্তু বিশেষভাবে জানা প্রয়োজন, কোন শূদ্রের অধিকার লেখাপড়ার ছিল না তখন। টোলে পড়া ব্রাহ্মণ, নিজে টোলে শিক্ষা লাভ করার পরে নিজে নবদ্বীপে টোল খুলেছিলেন গৌর হরি পরে। কিন্তু দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সঞ্চিত ব্যথা নিয়ে তারা যে আছে ঘরে, তাদের যে শিক্ষার কোনো অধিকার নাই, ইতিপূর্বে বসে শোনেন জ্ঞানী সত্ত্বে কোনো ভগবান তাদের জন্য একটা স্কুল করে নাই। আমি তার জন্য ব্যথা পাচ্ছি না, তারা যা করতে আইসে করিয়ে গেছে, আমি তো তাকে মানি। সেই গৌর হরি যবে শ্রী হরিচাঁদ হলো, হরিহর যুগল বেশে লীলা করতেন। এই যে এখানে লেখা আছে মহাকাল, আমি দেখলাম ওই জায়গায় লেখা মহাকাল মহেশ্বর শিক্ষানুরাগী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সহায়। দেখছেন যত নারী নর, গুরুচাঁদ মহাকাল মহেশ্বর, এটা লেখা আছে শাস্ত্রের পাতায়। আরে কি পুরাণ জানো রে? মার্কণ্ডেয় পুরাণের পাতায়। বিশ্বাস করবেন না আমার মুখের কথায়, কলিতে হরি এবং হর একত্রিত অবস্থায় করবেন অবতরণ। হরির পুত্র হর হবে। আপনারা একটু দেখেন ভেবে, তখনও হরিচাঁদের ছেলেকে কোনো স্কুলে ভর্তি পারে নাই শ্রী হরি স্বয়ং যেজন। কেন? শূদ্র, চন্ডাল। চন্ডাল তখন চন্ডাল গালি মোচন হয় নাই। চন্ডালের ভগবান হচ্ছে হরিচাঁদ, নমশূদ্রের ভগবান হচ্ছে গুরুচাঁদ। খুব ভালো করে শুনি। নমশূদ্রের ঘরে গুরুচাঁদ জন্ম নেয় নাই, নমশূদ্র নাম হইছে পরে। গুরুচাঁদ জন্ম নিয়েছে চন্ডালের ঘরে। তখন চন্ডাল গালি মোচন হয়েছে নাকি? আমি কোন জায়গার থেকে খোঁচা আরম্ভ করেছি বুঝেছেন? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। কথা নয় অসঙ্গত সূচের অগ্রভাগ
জ্ঞান দিয়ে এগুলোকে অনুধাবন করার আছে প্রয়োজন। ভাবের বট্টারিকায় শুধু হরি বলে গড়াগড়ি যারা দেয়, এগুলো চিন্তা করে না কদাচন, অন্তরে করবেন ধারণা, তাদের দ্বারাই কিন্তু কাজ হবে না। বাবাজির আরও একটা কালী পুজো আছে, সেখানে করতেছেন গমন। আপনারা আশীর্বাদ করবেন, এইটুক আপনাদের কাছে নিবেদন। কথাগুলো শোনেন সর্বজন। আমি কোনো অবতারকে নিন্দা করছি না, সবাই আমাদের সনাতনী অবতার, কিন্তু গুরুচাঁদকে বাবা কেন বলি, সেইটা হচ্ছে জবাব দেওয়ার দরকার। তা বলতে হবে না, তখনই তোমার আলোচনা এসে যাবে, তাই না? তাহলে কৃষ্ণের ছেলে হয়েছিল, তারা তো বাবা কয় না, হরিচাঁদের ছেলেরে বাবা কয় কেন? তাহলে আমার সমালোচনার আলোচনা আসবে না নাকি? এই জন্য আবার জন্য কৃষ্ণ ভক্তরা রাগ করি না, লোকটা বেশি ভালো না, না তা না। যে যাহা করেছে কর্ম বুঝাইয়ে দিতে হবে তাহার মর্ম, ধর্মের সূক্ষ্ম জিনিস অনুধাবন করুন আজ সকলে। তাহলে আমরা দেখলাম শিক্ষার ইতিহাস যা আলোচনা করছি সভা পাশ, তাতে প্রাচীন যুগীয় শিক্ষা দ্বারায় শূদ্রের কোনো শিক্ষার অধিকার নাই। মধ্যযুগে টোল হলো, সেখানেও শূদ্র বাদ পড়িল। কোনো ভগবান তাদের শিক্ষার জন্য কোনো উদ্যোগ নেয় নাই। তারপরে শ্রীহরিচাঁদ জন্ম নিল, তার পুত্র গুরুচাঁদ হলো, সেও পেল না কোনো বিদ্যালয়ে ঠাঁই। তারপর গুরুচাঁদ কোথায় লেখাপড়া শেখে জানেন? যত জ্ঞানী লোকে মুআত্তব, যারে মাদ্রাসা বলে, সেখানে গিয়ে লেখাপড়া শিখেছিল আমার গুরুচাঁদ গোসাই, যেটুক শিখেছে। এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুর, যিনি গুরুচাঁদের উপর দায়িত্ব দিলেন, তিনি বাবা শোন, আমি তো হরিনামের দ্বারায় অন্তর্জগৎকে পরিশুদ্ধ করতে আমি আবির্ভূত হয়েছি, হরিদয়ময় নামের দ্বারায় ভিতরটাকে পরিষ্কার করবার দ্বারায়। কেমন? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? এক হরিনামের প্রেম রজবিনে মনের ময়লা ধোয়ার কোনো সাবান নাই। তাহলে ভেতরটাকে পরিষ্কার করার তরে শ্রীহরি এলেন এবারে। দেখুন, হনুমান বুক ছিঁড়ে রাম সীতার যুগল দেখায়। রাম যুগে অনেক ভক্ত পাওয়া যায়, কৃষ্ণ যুগে অনেক ভক্ত পাওয়া যায়, গৌর যুগে অনেক ভক্ত পাওয়া যায়, কিন্তু কি হলে প্রকৃতপক্ষে কেমন জীবন ধারণ করলে সেই ভক্ত হওয়া যায়, এটা কিন্তু লেখা নাই কোনো জায়গায়। কথা কয় না, এই মাইকের দ্বারে বসে কিনা কথা কয়, সরো। আমরা গৌর যুগে কি পেলাম? বলছে যে কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবন, নামে রুচি জীবে দয়া, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শুনো সনাতন। একদম মহাপ্রভুর শ্রেষ্ঠ কথা। কি কি বললেন? নামে রুচি জীবে দয়া, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোনো সনাতন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম ক্লৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। আমি বলি হরিনাম নিলে কিচ্ছু হবে না, বৈষ্ণব সেবা দিয়ে কি করবা? কি হবে? যাতে হবে সেইটাই কয়ে গেছে হরিচাঁদ এসে ভবে। হরিনাম জনম ভরে করবা, হরিরে পাবা না। বৈষ্ণব সেবা জনম ভরে করবা, বৈষ্ণবতী পারবা না। কিন্তু এই বৈষ্ণব যদি হতে হয়, কিংবা হরিভক্ত যদি প্রকৃত হতে হয়, যে সাধনায় ভগবানকে পাওয়া যায়, সেই সাধন তত্ত্ব দিয়ে গেছে হরিদয়ময়। যদি বলেন এ কি কি করছেন আপনি, আজকে নূতন নূতন কথা করছেন, জানো, একদম চ্যালেঞ্জ করে বলতেছি। সেগুলো বলছি পরে, আগে এই গুরুচাঁদের আলোচনাটা সেরে। বাবা হরিচাঁদ ঠাকুর বললেন গুরুচাঁদের ধারে, বাবা তোমারে পর্যন্ত কোথাও আমি ভর্তি করতে পারি নাই, তুমি আমার কথা লবে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শির দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য শিক্ষার
আন্দোলনের দায়িত্বভার তোমাকে নিতে হবে। এই বাবার নির্দেশ পালনের তরে গুরুচাঁদ বতী হলেন এবারে। ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামের ভিতরে ছোট ছোট সভা করতে লাগলেন আয়োজন, এবং যারা গুরুচাঁদের কাছে আসতো তাদের খুব ভালোবাসতো। বলে, শোন, তোরা আমার কথা শোন, কি যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে কয়টা দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। বিচরণ কি কথা শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ? ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় জাকা ভরিয়ে লবণ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে হবে। ঠিক আছে বাবা, এতে যা লাভ হবে সেই লাভের টাকা সব শিক্ষা খাতে ব্যয় হবে। কি বলবো আপনাদের কাছে, ঝুড়ির মধ্যে লবণ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে করতে বিচরণের মাথায় টাক পড়ে গেছে। বিচরণ নিজের জন্য কোনোদিন কিছু করে নাই। এই মানুষগুলো এসেছিল বলে আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। তারা এর সমর্থনে আজকে আমরা তাদের বড় বড় এক একজন হয়ে তাদের যাই ভুলে, এর চাইতে অপরাধ আর থাকে না। যারাই ওরা কান্দে আসতো, বাবা গুরুচাঁদ ডেকে বলতো, বাবা রে, তোদের গ্রামে যাতে সব ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থা কর। কয়, বাবা কি করে করবো? কয়, তবে আসে না গোয়াল ঘর? বলে আছে। সকালবেলায় গরু নিয়ে মাঠে যায়, গোয়াল তো ফাঁকা নয়, গোয়াল তো দুপুরের পরে গরু এসে ঢোকে। এই ফাঁকে এই গোয়াল ঘরে পাঠশালা করে। তাল পাতা কাটিয়ে আনবি আর কড়ার কালি ঝিনুক দিয়ে কাকিয়ে কাকিয়ে দোয়াত ভরবি, ওতে জল দিয়ে কালি বানাবি, কুঞ্চি দিয়ে কলম বানাইয়া ক খলা সরে লেখা শিখবি। কত বড় বাধ্যব! আপনারা এখানে বলেন, যারা বৃদ্ধ আগেকার মানুষ আছেন, ওই গোয়াল ঘরের পাঠশালায় তাল পাতায় আপনারা দোয়াতের মধ্যে কড়াইয়ের কালি ভরে কুঞ্চি দিয়ে তুলে তারা কথা লেখাপড়া শিখেছেন কিনা একটু হাত তোলেন। কারা কারা শিখেছিলেন? এটা অন্য কেউ করে নাই পৃথিবী। বাবা গুরুচাঁদ তাদের দিয়ে করেছিলেন। জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল, হরি হরি বল। কত বড় বান্ধব! ৪,৫০০ স্কুল তিনি করেছেন। শুধু বাণী দিয়ে ক্ষান্ত হননি। পৃথিবীতে এমন মানুষ জন্মায়নি এখনো। পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের অগ্রগতির তরে সারা পৃথিবী ভরে এমন একটা মানুষ এখনো করেনি জন্মগ্রহণ, যে ৪,৫০০ স্কুল করে দলিত পতিতের তরে। বিদ্যাসাগর বলি যারে, মাত্র ৩৮টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই জন। এই জন্যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, আমি বলি সভ্য সভাপর, তিনি একটা কাজ করে বাবা সাহেব হয়েছিলেন। একটা কাজ করেছিলেন, চৌদার পুকুর অভিযান করেছিলেন। অন ক্যামেরায় বলছি আমি তাকে শ্রদ্ধা জানাই। কারণ দলিত সম্প্রদায়ের মানুষ যারা ওই পুকুরের জল খাওয়ার অধিকার পায়নি, তারা কত খারাপ জল, অশুদ্ধ জল খেয়ে যেত মারা। আর ওখানকার ঠাকুররা বলতো, এই জল একমাত্র ব্রাহ্মণরা করবে পান, এটা দলিতের জন্য নয়, এটা ব্রাহ্মণদের জন্য ঈশ্বরের সৃষ্টি। এই চৌদার পুকুর করে দেয়।
বাবা সাহেব আম্বেদকর যিনি ডাক দিয়ে বললেন, তিনি তোমরা এসো, আমরা একত্রিত অবস্থায় ওই জল পান করব। এটাও বিরাট আন্দোলন। ঠাকুর মশাইরা করে মানা, ওই জল তোরা ছুবি না, ওই জল তোরা স্পর্শ করলে রক্ত হয়ে যাবে, ওই জল যারা যারা খাবে তারা মারা যাবে। ডক্টর বি আর আম্বেদকর ডেকে কয়, এটা তোমাদের মিথ্যা ভয়, এটা কখনো হয় না। সূর্যের আলো, জল, বাতাস এগুলো ঈশ্বরের শক্তির প্রকাশ। সমস্ত মানুষের জন্যই সেই স্রষ্টা এগুলো সৃষ্টি করে দেয়। বাতাসের মধ্যে অক্সিজেন, চোর ডাকাত গুন্ডা বদমাই সমস্ত মানুষের জন্য ঈশ্বর সমানভাবে ভাগ করে দেয়। ঈশ্বরের সৃষ্টি যাহা, সমস্ত মানুষের ভোগ্য বস্তু তাহা। তোমরা এসো। 10,000 দলিত সম্প্রদায়কে নিয়ে ডক্টর বি আর আম্বেদকর সেই চৌদার পুকুরে গিয়ে বলে তাদের ডাক দিয়ে, এই দেখো আমি আগে জল করতেছি পান, যাচ্ছে না আমার প্রাণ, এই জল রক্ত হচ্ছে না বর্তমান। বাবা সাহেব সেই জল পান করলো, আর ওই 10,000 মানুষ গন্ডুর ভরে জল দিয়েছিল মুখের ভিতরে। তাই তারা উচ্চস্বরে সেদিন বলেছিল, আমার বাবা, তার 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 বাবা যে অধিকার আমাদের দিতে পারে নাই, সেই অধিকার আজ তোমার কাছে পাই। তাই আজকে আমরা যত নারীর তোমার নাম দিলাম ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর। বাবা সাহেব নাম এই এক কাজে পায়। কিন্তু কোটি কোটি দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ বাবা সাহেবের জন্মের অনেক আগে বাবা গুরুচাঁদের আন্দোলনের দ্বারায় তারা শিক্ষার অধিকার পেয়েছে এই ভারতের গায়ে। তখন বাবা সাহেবের জন্ম হয়েছিল কোথায়? কি আমি তাকে ছোট করছি না, কিন্তু বাবা সাহেবেরও বাবা বাবা গুরুচাঁদ। যদি গুরুচাঁদ ঠাকুর জন্ম না নিত, বাবা সাহেব কোনো দিন দিল্লির পার্লামেন্টে ঢুকতে পারত? আজকে অনেকে আছে গুরুচাঁদে বাদ দিয়ে খালি বাবা সাহেব নিয়ে একেবারে এরকম আছে অনেক। আমি কিন্তু অবহেলা সূচক বলছি না, গুরুচাঁদে আগে তোমাকে সম্মান করতে হবে। কত বড় কথা বললাম, যদি বাবা গুরুচাঁদ ঠাকুর জন্ম না নিত তাহলে বাবা সাহেব কি কোনোদিন পার্লামেন্টে প্রবেশ করতে পারতো? দিল্লির পার্লামেন্টে পারত? কেন পারত না? ইতিহাস শুনে যান। ইতিহাস কাউকে বেঈমানি করে না। এই বাবা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আন্দোলনের ফলে দলিত ঘরের ছেলে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল উচ্চ শিক্ষা লাভ করেছে। যোগেন্দ্রনাথ মণ্ডল, তারিক বারুরি, গয়নাথ বিশ্বাস, যারা আমাদের দলিতের নিঃশ্বাস, সব আমার বাবা গুরুচাঁদের ফসল। যদি আমার বাবা গুরুচাঁদ না আসতো তাহলে এরা কি এই জায়গায় যেতে পারত? স্বয়ং আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তার যেখানে একবারে ডেরা সেই জায়গায় ভোটে দাঁড়াইছিল, যেখানে 80% পাহাড়, যেখানে 85% পাহাড় সম্প্রদায়, 85%, সেই জায়গা সে হারিয়ে গেল ভোটে দাঁড়াইয়ে, হাঁটিয়ে গড়ের মধ্যে ঢুকে গেল। ওই যোগেন মণ্ডল আমার গুরুচাঁদ ঠাকুরের ফসল, সে গিয়ে তখন বাবা সাহেবকে ওই ওপার বাংলায় নিয়ে ভোটে দাঁড় করাইয়ে, জয়লাভ করাইয়ে, 6 জনের সিলেকশন দিয়ে তখন পার্লামেন্টে পাঠিয়ে দেয়। আজকে খালি খালি তোমরা ওই পাকিস্তানে পড়িস নাকি? ওই কয়টার সেই রাগ, এই জন্যে তোমাকে ওই দেশে বেলাইছে। ওই গুরুচাঁদ ঠাকুরের দল ওই যোগেন মণ্ডলের দ্বারাই বাবা সাহেবের নিয়ে এই সম্মান দিয়েছিল। ওই কয়টারে মেয়ে আগে মধ্যে ফেলাই দাও, মোমো কয়টারে, বুঝেছেন? আজকে শিকড়ের কথা, গোড়ার কথা কয়ে পেয়ে যাচ্ছি, নয়তো খুলনা, ফরিদপুর, বরিশাল, যশোর বসে শোনেন নারীনর এই ভারতের ভিতর পড়েছিল। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর পর্যন্ত ওটা পাকিস্তানে পড়েছিল। ওখানে ছিল মুসলমানের বেশি সংখ্যা। সেই মুসলমানদের কেড়ে নিয়ে আমাদের
আমাদের ওই দেশে ফেলে দিল। বুঝেছেন? তারা আবার বড় বড় কথা কয়, এরা সব কয়টা কংগ্রেস, তারা আবার বড় বড় কথা কয়, অমিত শাহজির উপর কথা করছে তারা আবার। মাতবরের দল, তোমরা কি করিস, তোমাকে আমি চিনি না, ইতিহাস জানি না, জবাব দাও। তাহলে বাবা সাহেব যখন করেনি জন্মগ্রহণ, বাবা গুরুচাঁদ তখন থেকে করেছেন সেই আন্দোলন, যে কারণে তারে বাবা বলে আমরা করি সম্বোধন, তাকে আমরা ভগবান বলি। বাবা গুরুচাঁদ বলেছেন, যদিও জন্মি, যদিও নমশূদ্র কলিকুলে যদিও জন্ম আমার, তথাপিও আমি নহি নমর একার। দলিত পতিত যারা দুঃখে কাটে কাল। দলিত পতিত, সে মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, দলিত পতিত যারা দুঃখে কাটে কাল, বাবা গুরুচাঁদ এসে ধরলেন তাদের তরির হাল। এইবার আর একটু কই, বাবা কয় প্রকার কন্ত দেই জানেন নাকি আপনারা? বাবা 5 প্রকার, এটা আমাদের সনাতন ধর্মে করেছে স্বীকার। আর মা হচ্ছে 7 রকমের, পঞ্চপিতা সপ্তমাতা। ভালো করে শুনে যান আজকে কথা। পঞ্চপিতা কে কে? যিনি আমাকে জন্ম দিয়েছেন সে আমার এক পিতা। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন, রসার সাধনে হইয়া মিলন। পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় নিয়ে মায়ের গর্ভাবাসে 2 সত্তা মিলে শেষে এই দেহ হয়েছিল গঠন। একে বলে আত্মবৈজায়তে পুত্র ধরিয়া এই সূত্র। এই কথা কয়ে না, যার ঔরসে আমি করেছি জন্মগ্রহণ তিনি আমার পিতা নারায়ণ। আর একজনকে পিতা বলতে হয়, কে? যিনি আমাকে শিক্ষা দেয়। শিক্ষার আলো না পেলে জ্ঞানের আলো কি কখনো খোলে? রামকৃষ্ণ ঠাকুর আমেরিকায় যেতে পারতেন, যেতে পারেন নাই কেন? অশিক্ষিত। অশিক্ষিত বললে ভুল হবে, উনি হচ্ছেন নিরক্ষর। অশিক্ষিত আর নিরক্ষর দুটো আলাদা। লেখাপড়া না শিখেও শিক্ষিত হতে পারে, তার মধ্যে জ্ঞান থাকবে। তিনি নিরক্ষর ছিলেন বলে, কারা পিছনে কথা বলে, তিনি নিরক্ষর ছিলেন বলে দাঁড়িয়ে বলি সভাতলে, তিনি কিন্তু আমেরিকায় যেতে পারেন নাই। তার শিষ্য বিবেকানন্দ হলো বিএ পাস করে রামকৃষ্ণ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করে নরেন দত্ত বিবেকানন্দ হওয়ার পরে সেই কিন্তু সনাতন হিন্দু ধর্মকে উপস্থাপনা করবার পরে চিকাগোয় আমেরিকা শহরে গিয়েছিল। দেখেছেন শিক্ষার মূল্য কি? কি একটু ভাবেন। তাহলে যিনি করেন শিক্ষাদান তিনিও বাবা বলে প্রণাম পান। এই শিক্ষা 2 প্রকারের হয়। কি? একটা হচ্ছে জাগতিক শিক্ষা, একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। জাগতিক শিক্ষায় যিনি শিক্ষিত করে আমরা মাস্টার মশাই বলি তারে, তাই তো? অধ্যাপক, লেকচারার, যত উপরে যায় তখন তার নামটা মূলত শিক্ষক মহাশয়। আর আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করে বাবা বলে ডাকি তারে গুরু। গুরু বাবা। কি বাবা কয় তো গুরু রে নাকি? কথা করছেন না কেন? গুরু রে বাবা কয়। তাহলে যে শিক্ষাদান করে বাবা বলে আমরা ডাকি তারে। তাহলে 2 জন বাবা হলো, একজন হচ্ছে জন্মদাতা, একজন হচ্ছে শিক্ষাদাতা, আর একজন অন্নদাতা। আমি দাঁড়ায় সভার বরাবরই একটা ছোট্ট প্রশ্ন করি। এই যে আমরা লকডাউনের মধ্যে পড়ি, কাজকর্ম সব বন্ধ হয়ে গেল, আমার কাছে বলুন দেখি ভারতের একটা মানুষ না খেয়ে মারা গেছে নাকি? খবর আছে যে অমুক না খেয়ে মরে গেছে? কারা কথা কয়? আছে কি? কেউ মরে নাই। তাহলে খাবারটা দিল কিনা? 5 কেজি করে চাল বিনিময়, মাথা পিছু, আরো দেশে কত কিছু। তাহলে যদি কেউ নিরন্নকে অন্ন দিয়ে বাঁচায় সেও বাবা ডাক শোনার অধিকারী হয়। প্রণাম করি আমি বাবা বলে, তারই রাজা পায়। তাহলে অন্নদাতা, শিক্ষাদাতা, জন্মদাতা, আর একজন আশ্রয়দাতা।
নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয় সেও বাবা হওয়ার অধিকারী, মিথ্যা কথা নয়। আর একজন ভয়ত্রাতা, সমস্ত ভয়ের ঊর্ধ্বে মৃত্যু ভয় বলে। হয়তো আপনি ভ্রমণ করিতে গিয়েছেন জঙ্গলে, বাঘের মুখে পড়ে গেছেন, পাবেন না রেহাই, জীবন আবার আপনার যাবেই যাবে, আর কোনো উপায় নাই। এই টাইমে যদি কেউ গিয়ে তার হাতের বন্দুক দিয়ে ফাঁকা গুলি করিয়া বাগড়ে তাড়াইয়া দিয়ে আপনারে বাঁচাইয়া দেয়, বাবা বলে প্রণাম জানাই তার পায়, বাবা তুমি ছিলে বলে আজকে আমি বাঁচলাম রে বাবা, বাঘের মুখে আমারে বাঁচাবার কেউ ছিল না। ঠিক বলছি তো? তাহলে একে বলে ভয়ত্রাতা, সেও পিতা। তাহলে কয়টা পিতা পেলাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। এই পাঁচজনের স্ত্রী, পাঁচজন মাতা, এছাড়া আরো দুইজন মা আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে ভারতভূমিতে, ভারতভূমির আমরা অধিবাসী, যে ভারতভূমিতে করেছো তোমরা জন্মগ্রহণ, ভারত মাতা তারে ক্ষয়, প্রণাম করি ভারত মায়ের পায়। এই জন্যেই ভারত মায়ের দিতে হয় জয়। একবার জোরে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, আরো জোরে বলো ভারত মাতা কি। কেন? ভারত আমার মা। হ্যালো, নিচের মাইকগুলো, আচ্ছা নিচের মাইক বন্ধ করি না। তাহলে যারা পাকিস্তানে বাস করবে, পাকিস্তানে জন্ম হবে, পাকিস্তান তাদের মা। যারা আমেরিকায় থাকবে, আমেরিকা তাদের মা। কি? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি সবার মধ্যে তাই প্রকাশী। আর একটা মা আছে, আর একজন, এই মাকে আমরা পূজা করি। আমি একটা প্রশ্ন করব সবার বরাবরই, যদি জানো তো সত্যি কথা কবা, আমার ভাবে ভাবে কেউ মিথ্যা কথা কবা না, আমার মন জোগাবার জন্য, আমি তারে ভালোবাসি না। আচ্ছা, আমাদের আগে কি গোফাগুনা নামে কোনো পূজা হতো? কেডা কেডা জানো? হাত তোলো। গোফাগুনা এখন কি কোনো বাড়ি করো তোমরা? বাদ দিছো না? গোফাগুনা মানে কি? ফাল্গুন মাসে গোয়ালি ঘরে গরু, গাই গরুর আমরা পূজা দিতাম। তারপরে চালির গুঁড়ো বাটিয়ে কলকে দিয়ে গায়ে সাপ দিত। ঠিক বলছি তো নাকি? মিষ্টান্ন দিয়ে ভোগ দিত, আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গুঁড়ো গোড়া সবাই মিলিয়ে ওই খাইয়ে বেড়াতাম। ঠিক তো নাকি? আচ্ছা, সেই সময় কি বিজেপি জন্ম নিয়েছে নাকি? এ কত শত শত বছর আগে, বলি সবার পুরো ভাগে আমাদের 14 পুরুষ এই গোমাতার পূজা করে আসছে গোয়াল ঘরে, যারে কয় কি গোফাগুনা পূজা। এখন আপনি করতে যাবেন, ওই যে বিজেপির বাড়ি গরুর পুজো দিচ্ছে। তাও কবে ওই দেশের আসায় একজন, এই নমসুদ্দুর, এই নমসুদ্দুর, তার বাবা, তার মা, তার 14 গোষ্ঠী হয়ে করে আইছে ওই দেশের। এখন কি যেন একটা করতেছে, তার মন জোগাটি, ওই যে বিজেপির দাও গরুর পুজো দিচ্ছে। এটা বিজেপির পূজা নাকি? আমার কাছে বলো দেখি, সনাতনী যারা গোমাতার পূজা অনাদিকাল থেকে করে আসছে তারা, বুঝলে? তাহলে পঞ্চপিতা সপ্তমাতার দিলাম পরিচয়। তার মধ্যে একজন পিতা যে শিক্ষা দেয়, শিক্ষা দিলে যদি সে পিতা হয়, যে মানুষগুলোর শিক্ষার অধিকারী নাই সেই অধিকার যে আদায় করে দেয়, তাকে কয়বার বাবা 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 গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ বললেও তার হিংস হয়। খালি একটু মাস্টারি করলে যদি বাবা হয়, তাই যে মানুষগুলো কোনোদিন জায়গা পেত না কোনো বিদ্যালয়, তাদের শিক্ষার অধিকার ছিনিয়ে এনে যে বাবা দেয়, তারে বাবা বলবো না, ভগবান বলবো না, বলবো আমি কারে বলুন তো মহাশয়? এই জন্যে সদানন্দ তোমার কাছে বলি, আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, আমাদের জাগিয়েছে জ্ঞান, জাগিয়েছে হুঁশ। বাবা গুরুচাঁদকে আমরা ভগবান বাবা বলি। জয় জয় বাবা গুরুচাঁদ, সত্যভামা প্রভানন্দে একবার উলুধ্বনি হরিধ্বনি সকলি।
এই শুনিয়া খালি বাড়ি যাইয়া না, বাড়ি যায় কিন্তু ভাবিও একটু, যদি কোনো বিদ্যালয়ে কারো ছবি আগে রাখতে হয় প্রতিকৃতি ভারতবর্ষে, তাহলে বাবা গুরুচাঁদের ছবি আগে রাখা উচিত। আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে গান করতে নিয়ে গেছিল, ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, সেটা বামফ্রন্ট আমলে। যোগেশ বর্মন মন্ত্রী ছিলেন, যোগেশ বর্মন মহাশয় ছিলেন ওখানে। তখন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন আমাদেরই নমশূদ্র নীতিশ কুমার বিশ্বাস। আমাকে ওখান থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন, কবিগান হয়েছিল। ভাবলাম এই জায়গা তো সব উচ্চ শিক্ষিতরা কবিগান শুনতে বইছে, কি বালা গাবো আজকে এদের কাছে। পালা বানায় নিলাম লক্ষ্মী আর সরস্বতী, বুঝেছেন? কায় ডাকা তো লক্ষ্মী প্রশ্ন করলো সরস্বতীর, এই শিক্ষের দরকার ডাকি খালি খালি, ধন সম্পদ থাকলে এমনি তো মানুষ মানে, আর একটা ছেলের শিক্ষিত করতে গেলে কত টাকা লাগে ভুবনে, একটু হিসাব করো তো। একবারে এমএ পাস করা পর্যন্ত, তারপরে চাকরি পাবে কিনা তার ঠিক নাই, বেকার হয়ে পড়িয়ে থাকবে, রাস্তার উপর কান্তি থাকবে। তার চাইতে সেই টাকাগুলো জমায়ে ব্যাংকে রাখবে, ঠিক 25 বছরের সময় বিয়ে দেবে, ওই টাকা আসবে, বসে বসে খাবে। আমি কত ভালো, তুমি সরস্বতী কি ছাতা করতে লাগে তোমার কোন কাজে? ধরলাম আমি সরস্বতী হয়ে বাবা গুরুচাঁদের আলোচনায় চলে আসলাম, ডক্টর বি.আর. আম্বেদকরের আলোচনায় চলে আসলাম। তখন বলেছিলাম এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাবা গুরুচাঁদের কোনো ছবি আছে? বলে নাই। বলে বাবা গুরুচাঁদের ছবি একটা এখানে রাখা চাই, এবং আপনাদের আশীর্বাদে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমি কবিগান গেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বাবা গুরুচাঁদের তৈলচিত্র স্থাপন করে দিয়ে আসছি। জয় বাবা গুরুচাঁদ। এটা আমার কবিগানের দ্বারাই বর্তাতি হইছে, এমনি নাকি ওরা বোঝে না তা না, বোঝে, দিতে চাই না। আপনারা ভাবছেন নাকি আমাকে ঠাকুর মশাই কম চাপে পড়িয়ে, কম লড়াই করিয়ে ওই জায়গায় থাকতে হয়? তার এত সোজা না। জেল পর্যন্ত তারে খাটাইছে, চোর অপবাদ পর্যন্ত তারে দেশে, কিন্তু শুধু তার বাবা গুরুচাঁদের প্রতি, বাবা হরিচাঁদের প্রতি একনিষ্ঠতার দ্বারায় সে আজ কিন্তু একটা জায়গায় দিল্লির দরবারে মাথা উঁচু করে আছে, মাথা উঁচু করে আছে। বুঝতে পারছেন? তার উপরেও চাপাচাপি কম করা হয় না, এগুলো আমরা বুঝি, কই না আর কি। জয় হরিবল, জয় হরিবল। চুপ করে থাকেন সবে, এবার একখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আরো কথা করিব কীর্তন।